2025-এর অক্টোবর মাসের 18 তারিখ এই দিন মহা রাশি পরিবর্তন করতে চলেছেন দেবগুরু বৃহস্পতি। ওই দিন সে উচ্চস্থ হয়ে কর্কট রাশিতে গিয়ে বসবে। সেখানে থাকবে 5ই ডিসেম্বর 2025 পর্যন্ত। বৃহস্পতিদেব কর্কট রাশিতে মানে তুলা রাশি আপনাদের দশম ঘরে দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ হচ্ছেন। আর শুধু উচ্চস্থই হচ্ছেন সেখানে বসে তা নয়, সেখানে সে হংস পঞ্চ মহাপুরুষ রাজযোগ তৈরি করছেন। 49টি দিনের জন্য এই রাজযোগ তৈরি হচ্ছে তুলা রাশি আপনাদের কুষ্টিতে। তাহলে আপনারা এটি থেকে বুঝতেই পারছেন যে আর 5টা স্বাভাবিক দিনের মতন বা আর 5টা স্বাভাবিক রাশি পরিবর্তনের মতন এই পরিবর্তন কিন্তু আসছে না। এই পরিবর্তন আপনাদের জীবনে কোন কোন আশীর্বাদ নিয়ে আসছে সেই সমস্ত কিছু আপনাদেরকে আজকে এই ভিডিওতেই আমি জানাবো। নমস্কার, আমি পুবালি গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। ব্যক্তি বিগত বেশ কিছু মাস ধরে আপনারা দেখছেন যে কাজই করছেন সেখানে সেই কাজটি একবারে কিন্তু আপনাদের হচ্ছে না। কাজের বাধা আপনাদের বারবার আসছে। আপনারা মনোমতন কাজ খুঁজছেন কিন্তু মনের মতন কাজ আপনারা কিন্তু খুঁজে পাচ্ছেন না। কাজ করছেন কিন্তু সেই কাজটি যে আপনার মনের পছন্দ হচ্ছে সেটিও কিন্তু হচ্ছে না। সমস্ত ভাবে কাজ নিয়ে একটা খিচিমিচি আপনাদের কিন্তু লেগেছিল। এবার এই সকল পরিস্থিতি কিন্তু সবার আগে এই সময় কাটবে। নতুন জব পাবার যোগ প্রচন্ড আকারে দেখা যাচ্ছে। আর আপনারা আপনাদের কেরিয়ারের সর্বোচ্চ উচ্চতায় এই সময় উঠবার কিন্তু সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে আপনাদের যত শত্রু ছিল, যত বাধা তারা আনছিল, এবার দেখবেন পরিস্থিতি কিন্তু পাল্টাবে। পরিস্থিতি তাদের উপরে এমন চাপ আনবে যে তারা তাদের শত্রুতা করবার সুযোগটি আর পাবে না। তারপরেও যদি কোনো শত্রুতার মনোভাব কেউ রেখে থাকে তাহলে কিন্তু তারা নাশ এমনিতেই হয়ে যাবে। কর্মজীবনে সবচেয়ে উন্নতি আপনারা করবেন, এমনকি কর্মজীবনে যে স্ট্রাগল আপনারা করে চলছিলেন সেটি কাটবে। কেরিয়ারের স্টেবিলিটি আপনাদের কিন্তু আসবে। আর এই স্টেবিলিটি আসবে এবং উন্নতিও আপনারা করবেন এই 49টি দিনের মধ্যে। অর্থ আগে কিন্তু মাত্রাতিরিক্ত খরচ হয়েছে, এবার অর্থ আসবে এবং অর্থটি জমবে। বাজে খরচ আপনাদের কিন্তু সবার আগে বন্ধ হবে। সাডেন গেইন করবার চক্করে আপনারা কিন্তু বেশ কিছু অর্থ লস করেছেন। ভ্রমণের কারণেও আপনাদের কিন্তু বেশ খরচ হতে দেখা যাচ্ছে। দেখুন, ভাগ্য আপনাদের যতটা প্রয়োজন ছিল সাথ দেওয়ার, সেই সাথ কিন্তু আপনারা কোথাও যেন পাননি। ভাগ্যের কারক ভাগ্য ঘরে বসেই আপনাদেরকে সেই সাথ কিন্তু দিতে পারেনি। এবার ভাগ্যের সাথ তো আপনারা পাবেন, তার সাথে সমাজের নাম যশ প্রতিষ্ঠা আপনারা পাবেন। সিদ্ধান্ত নেবার ক্ষমতা আপনাদের মধ্যে কিন্তু বাড়বে। পরিবারের মধ্যে, পরিবারের সদস্যদের মধ্যে বন্ডিং অনেকটা বাড়তে দেখা যাবে। পরিবারের মধ্যে যে অশান্তিগুলি আপনাদের চলছিল সেইগুলি কিন্তু সবার আগে ঠিক হবে। গৃহে শুভ কাজ হবে এবং আপনার হাত ধরেই সমাজে কিছু শুভ কাজ হতে দেখা যাচ্ছে। মাতার শরীর নিয়ে যদি কোনো চিন্তায় কিছু থেকে থাকে সেটি তো মিটবে। এমনকি জমি, গাড়ি, ভূমি, বাড়ি সংক্রান্ত কিছু শুভ আপনাদের জীবনে হতে চলেছে। গৃহে আপনারা রেনোভেশন করাতে পারেন, নতুন গৃহ নির্মাণ আপনারা করতে পারেন, নতুন কুটুম্ব আপনাদের জীবনে কিন্তু আসতে পারে। কর্মসংস্থান তো আপনাদের হবেই, তার সাথে অর্থ আপনাদের জমবে। আপনি যদি একজন ব্যবসায়ী হন বা আপনি যদি জব করেন বা আপনি যদি রাজনীতিতে থাকেন, সমস্ত জায়গাতেই মান সম্মান বাড়বে এবং সমস্ত ক্ষেত্রেই অর্থ কিন্তু হাতে আসবে। নিজেদের জ্ঞান, বুদ্ধি এবং বাণীর দ্বারা মানুষকে আপনারা কিন্তু প্রভাবিত করতে পারবেন। কেবল নিজের ক্ষেত্রেই সিদ্ধান্ত নয়, অপরকে যে সিদ্ধান্ত তুলে দেবেন সেটিও কিন্তু তার জন্য লাকি হয়ে যাবে।
যারা ম্যানেজমেন্ট, টিচিং লাইন, ব্যাংকিং বা কমিউনিকেশন সেক্টরে আপনারা যারা কাজ করছেন, এই সমস্ত ক্ষেত্রে উন্নতির একটি চরম সীমায় নিজেকে আপনারা উঠতে দেখবেন। যাদের উপরে কোনো লিগ্যাল কেস চলছিল এবং আপনারা খুব চিন্তিত হয়ে আছেন, দেখুন এই সময় যদি কেসের রায় বেরায়, সেটা নিশ্চিন্তে থাকুন, আপনার দিকে কিন্তু সেটি বেরাবে। তাই চিন্তা করবার মতন বিশেষ কোনো কারণ নেই। লোন পরিশোধ করতে গিয়ে যদি সমস্যা থেকে থাকে, সেখান থেকেও নিস্তার আপনারা পাবেন। এমনকি লোন নিতে যারা চাইছেন, আপনারা কিন্তু সহজে লোন নিতেও পারবেন। সরকারি চাকরির জন্য যারা চেষ্টা করছেন, এই সময়টি সরকারি চাকরির ক্ষেত্রে পারফেক্ট টাইম। কম্পিটিশনে পার্টিসিপেট আপনারা করুন। চাকরি ক্ষেত্রে যদি এক্সাম থাকে সেটি আপনারা দিন, এবং যদি রেজাল্ট বেরানোর সময় এটি থাকে, তাহলে আপনাদের পক্ষে রেজাল্ট আসতে আপনারা দেখবেন। কোনো বিশেষ অসুস্থতার কারণে যদি আপনারা বিগত সময় ভুগে থাকেন, বিশেষ করে লিভার বা আপনাদের নিঃশ্বাস প্রশ্বাসের যদি কোনো প্রবলেম থেকে থাকে, সেখান থেকেও আপনারা কিন্তু নিস্তার পাবেন। এই সময়টি সর্বতভাবে আপনাদের জন্য শুভ হয়ে আসছে। তুলা রাশি, আপনাদের জন্য বৃহস্পতি দেব অকারক একটি গ্রহ। যদিও বা আপনাদের কুষ্টিতে সে অকারক হোক, কিন্তু সে প্রকৃত একটি শুভ গ্রহ। এর কাছ থেকে সর্বতভাবে যদি শুভ ফল আপনি নিজের জন্য পেতে চান, তাহলে অবশ্যই এই 49টি দিন, প্রত্যেকটি দিন আপনারা দিনে একবার করে অন্তত বিষ্ণু সহস্র নাম পাঠ করুন। এর ফলে বৃহস্পতি দেবের কাছ থেকে আপনারা সর্বতভাবে পূর্ণাঙ্গ রূপে শুভ ফলই পাবেন। সমস্ত কিছু আপনাদের শুভ হবে। নমস্কার।